যারা বিশৃঙ্খলা করবে তাদের দায়িত্ব দল নেবে না। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা করা হবে এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না শুধু আইনগত ব্যবস্থাও করা হবে যারা বিশৃঙ্খলা করবে। দলে এখন ঐক্যের দরকার, ঐক্য, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ বিএনপি ক্ষমতায় এসে পড়ে নাই, নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের রায় নিয়ে, ভোট নিয়ে, ভালোবাসা নিয়ে, আস্থা নিয়ে তারপরে জয়লাভ করে আসতে হবে। অতএব এখনই কাউকে যদি কেউ যদি অস্থির হয়ে যায়, এটা অন্যায় হবে, এই অন্যায় করা যাবে না। আমি আপনাদেরকে বলতে চাই, সবাইকে ধৈর্য সহনশীল থাকতে হবে এবং রাজপথে থাকতে হবে, দলীয় কর্মকাণ্ডে থাকতে হবে। আপনারা জানেন যে আগামীকালকে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে ময়মনসিংহে সকাল 11টায় টাউন হল থেকে আমাদের ঐতিহাসিক র্যালি আপনার শুরু হবে। এই জন্যই আমরা আজকে এই যে রাস্তার পাশে আমরা মিটিং করতে পারছি। এই স্বৈরাচারকে হটাতে বিএনপি সহ আরো বাংলাদেশের বিভিন্ন দল দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে এবং সকল দলের নেতৃবৃন্দ মামলা হামলার শিকার হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের অনেক নেতৃবৃন্দ বক্তৃতা করেছে, অনেকেই জেল কেটেছে, অনেকের নামে মামলা। আমাদের নেতা মোতাহার হোসেন তালুকদার, তার নামে কতগুলি মামলা এটা অনেক করলে বোঝা যাবে। ফুলপুরের মামলা, তারাকান্দার মামলা, ময়মনসিংহের মামলা, মামলায় জড়িত। আমরাও মামলা করেছি, জেল কেটেছি। কিন্তু রাজনৈতিক অঙ্গনে আপনারা ইতিপূর্বে লক্ষ্য করেছেন যে আরো যারা এই জাতীয়তাবাদী দলের ধারক বাহক হিসাবে আত্মপ্রকাশ ঘটাতে চায়, এই দুঃসময়ে তারা কোথায় ছিল? জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার সরকারি ভবনে হামলার প্রতিবাদে আজকের এই সমাবেশে আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও ময়মনসিংহ উত্তর জনশাখার একমাত্র যুগ্ম আহ্বায়ক সভাপতি। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একমাত্র জেলা উত্তরের যুগ্ম আহ্বায়ক ফুলপুর তারাকান্দা গণমানুষের নেতা জনাব মোতাহার হোসেন তালুকদার। উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সদস্য জনাব সিদ্দিকুর রহমান সিদ্দিক সাহেব। উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল এবং জনতার একাংশ। আসসালামু আলাইকুম। ছাত্র জনতার বৈষম্য আন্দোলনের এই আংশিক বিজয়ের মধ্যে বর্তমানে হত্যা করছে এবং যে ওরা প্রত্যেকটি যাদের সারা বাংলাদেশে বিভিন্ন চায়ের দোকানে এবং মোড়ে মোড়ে বসে এখনো তারা ষড়যন্ত্র এবং চক্রান্ত করে যাচ্ছে। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আমি তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আপনারা এখনো সংযত হয়ে যান, আপনারা এখনো সংযত হয়ে যান। 24 ছেড়ে দেন, নয়তো এই দেশে গণতন্ত্রকামী জনতা আপনাদেরকে কুকুর পেটা করে দেশ থেকে তাড়াবে। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আমরা এখনো সংযত আছি, আপনাদেরকে কিছুই বলি নাই, আপনারা কম করেন নাই। আপনাদের অত্যাচারে দীর্ঘ 17 বছর আমাদের পালিয়ে বেড়াতে হয়েছে, জেল, জুলুম, নির্যাতন ও ভুল করেছি। আজাদ ভাইয়ের হামলা কেন? আজাদ ভাইয়ের হামলা কেন?